ননদিনীকে বলে নাও না, বলে নাও না। ও বুড়িমা, বুড়িমা তুমি আমাদের শাশুড়ি ননদিনীকে বলে নাও, বলে অনুমতি নিয়ে এসো, তা না হলে আমাদের যাওয়া হবে না। শাশুড়ি, শাশুড়ি। আগের দিনে বৌমারা খুব ভয় পেতেন শাশুড়িদের। শাশুড়ি, শ্বাস উড়ে যেত, শাশুড়ির কথা শুনলে হ্যাঁ শ্বাসটি উড়ে যেত। কিন্তু মা এখন আর সেই দিনকাল নাই, এখন ভয় পাওয়ার কিছুই নাই। এখন শাশুড়িকে উড়িয়ে দেয়, বৌমা নাই বৌমা। শাশুড়িরা সব ভয়ে ভয়ে থাকে, বৌমা কখন যেন একটা বোমা ফাটাবে। রাধে পিতাই গৌর হরি বল, হরি বল। না না, এখানকার বৌমারও ভালো। ওই আমাদের কানাইনগরের কথা বলছি, ওখানে ভালো না, এখানে ভালো। তা বৌমারা আজকাল সব বৌমাদের ভয়ে শাশুড়িরা সব ভয়ে ভয়ে থাকে যে কখন জানে কি না হয়ে যায়। তাই বলছো বুড়িমা, বুড়িমা তুমি জেনে এসো, অনুমতি নিয়ে এসো, তবেই আমরা দধি দুগ্ধের পসরা নিয়ে বিক্রি কিনি করতে যাব। তাই আজকে বুড়িমা চলেছেন। আগের দিনের বড়াই বুড়ি তো, তাই কি করেছেন, আজকে বুড়িমা বড় করে একটা ঘমটা দিয়েছেন। আমারও ঘমটাটা হয়নি এখনো। আজকালকার বৌঝিরা এরকম রাখে প্রথম প্রথম যখন আসে, তারপরে কি হয় পড়ে যায়, আর ঘমটাই নাই। মানে কাপড়ের আঁচল তো আর নাই, সব নাইটি হয়ে গেছে। কাপড়েই নাই তো আর ঘমটা দেবে কি? নিতাই গৌর হরি বল। আজকে বড় করে একটা ঘমটা দিয়েছেন। ঘমটা দিয়ে হাতে একটি লাঠি নিয়েছে। লাঠি নিয়ে আজকে বড়াই বুড়ি চলেছেন। বড়াই চলিল আজু জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। আজ বড়াই চলিল আজু জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। বড়াই চলেছে ঘুরে জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে। আর বড়াই চলিল আজু জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। হাতে লড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। আর হাতে লড়ি বড়াই বুড়ি চলে ধীরে ধীরে গো, চলে ধীরে ধীরে। বড়াই চলিল আজু জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। আর বড়াই চলিল আজি জটিলা মন্দিরে গো, জটিলা মন্দিরে। আজকে দূর থেকে ডাকছে, আরে ও জটিলে, কুটিলে, জটিলা কুটিলা বলে ডাকছে। আর এদিকে জটিলা কি করেছে? হ্যাঁ, বৃন্দাবনের বিধবা তো কি করেছে আজকে, হ্যাঁ ভালো করে কোমরে কাপড় পেঁচিয়ে নিয়েছে। কুটিলে, এদিকে। আরে দেখ তো এই বৃন্দাবনী কার এত বড় বুকের পাটা, আমার নাম ধরে ডাকে। আমি হয়েছি জটিলা, এই বৃন্দাবনের হ্যাঁ পৌরাণিক বুড়ি, আমার নাম জটিলা। দেখ তো কার এত বড় বুকের পাটা, দেখে কুটিলাও তো ঝগড়াটি কম, হ্যাঁ কম যায় না মায়ের থেকে। বলতে আচ্ছা বেশ, দেখি দেখে আসছি, দেখি আমার মায়ের নাম ধরে ডাকায় এত বড় সাহস। আজকে ছুটে গেলেন, ছুটে গিয়ে দেখছেন উনি বাপরে বাপ, এ তো দিয়ে বড়াই বুড়ি, হ্যাঁ যোগমায়া যোগেশ্বরী। আবার ছুটে এসেছে, এসে বলছে ও মা, তোমায় অন্য কেউ তো ডাকে নাই, অন্য কেউ তো
অন্য কেউ তো ডাকে না। বড়াই বুড়ি এসেছে মা অন্য কেউ তো ডাকে না। বড়াই বুড়ি ডেকেছে মা অন্য কেউ তো ডাকে না। বড়াই বুড়ি এসেছে এই বৃন্দাবনের বড়াই বুড়ি অন্য কেউ তো ডাকে না। অন্য কেউ তো ডাকে বলে বৃন্দাবনের বড়াই বুড়ি অন্য কেউ তো ডাকে বলে বৃন্দাবনের বড়াই বুড়ি বলে অন্য কেউ তো ডাকে নাই অন্য কেউ তো ডাকে না। মা তোমায় অন্য কেউ ডাকিনি। এই যে বৃন্দাবনের বড়াই বুড়ি আমাদের যোগমায়া, ওই বুড়ি মা এসেছে আমাদের ঘরে। এই যা 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 শিগগিরি করে ডেকে নিয়ে আয়। আজকে কটিলা কি করলেন, বড়াই বুড়িকে ডেকে আনলেন, এরে বসতে দিলেন। জটিলা কটিলা প্রণাম করলেন, বলেন ও মা, এই যে বুড়ি মা, তুমি এই ভর দুপুর বেলা কেন আমাদের ঘরে এসেছো বলতে পারো? আরে বলিস না, আজকে একটা শুভ খবর আছে। শুভ খবর? কি খবর? আজও শুনিয়ে এলাম হাট কডল, ও হাট কডল। আজ শুনিলাম হাট করো গো হাট করো। আরে আজও হাটে বিকাইবে ঘিয়ের দরে ঘোল গো, ঘিয়ের দরে ঘোল। আয় আরো হার বিকাইবে ঘিয়ের দরে ঘোল গো ঘিয়ের দরে ঘোল। আজও আমি শুনে এলাম হাট কডল গো, হাট কডল। আরে আজ শুনে হরি বল, হরি বল। হাট করে গো হাট করে। আরে আজকে আমি একটি শুভ খবর নিয়ে এসেছি। শুভ খবর কি? বলে আজকে আমি আস্তে আস্তে শুনতে পেলাম ওই মথুরায় নতুন হাট লেগেছে। তা সেই হাটে কি হবে জানিস? ঘিয়ের দরে ঘোল বিক্রি হবে। আমা বর্তমান ঘিয়ের দাম কত গো? 1000 টাকা। ভালো ঘি নিতে গেলে 1000 টাকা, 800 টাকা এরকম দাম যাচ্ছে। আর ঘোলের দাম কত? 60 টাকা। মাত্র 60 টাকা। আর কোথায় 1000 টাকা? বুড়িমা তো অঙ্কটা ভালোই জানে। হ্যাঁ, জটিলা কুটিলা অঙ্কটা ভালোই জানে, এটা খুব ভালো শিখেছে। উরি বাপরে বাপ, এত লাভ! এত লাভ তো ছাড়া যাবে না। ও মা, ও বুড়ি, বুড়িমা, ও বুড়িমা, আমরা দুই মায়ে ঝিয়েই যাব, এত লাভ ছাড়া যাবে না। হ্যাঁ, এইবার বুড়িমা মনে মনে ভাবছে, বৃন্দাবনের বড়াই বুড়ি, তিনিও চালাক কম নয়, অনেক চতুর। কারণ চতুর না হলে কৃষ্ণ ভজন করা যায় না। কিন্তু মায়ের ইচ্ছা হলো, বুড়ি মায়ের ইচ্ছা হলো রাধারানীকে নিয়ে যাবে। এখন যদি জটিলা কুটিলা জটি যায়, তাহলে তো রাধারানীকে নেওয়া হবে না। সঙ্গে সঙ্গে বুদ্ধি করলেন, শোনো এই জটিলে কুটিলে, শোন শোন, ওই হাটের মালিক কি বলেছে জানিস? যে কোনো বিধবার দ্রব্য বিক্রি হবে না। তোরা তো বিধবা, মায়ে ঝিয়ে দুজনেই তো স্বামীর মাথা খেয়েছিস। হ্যাঁ, তা বিধবার কোনো জিনিস বিক্রি হবে না। তাহলে কি হবে বুড়িমা? এই যে বিধবা, এই বিধবা কে? ওমা, এ জগতে আমরা জানি যাদের স্বামী মারা যায় তিনি একাই বিধবা। বললেন এখানে শাস্ত্রে বলছেন, বললেন সে বিধবা নয় গো। দেখবে যখন স্বামী গত হয় তখন ব্রাহ্মণ পণ্ডিতগণ এসে বিধান দেন যে মা, তোমার স্বামী গত হয়েছে, আজ থেকে তুমি নিরামিষ আহার করবে। এইসব নিয়ম নীতিগুলো আজকাল উঠে গেছে, আগের দিনে ছিল। নিরামিষ আহার করবে, একাদশী করবে, হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা পালবে, হরিভজন করবে, এটা তুমি কিন্তু করবে। তাহলে এই জগতের যারা বিধবা তারা বিধবা নয়। বিধবা কারা?
শাস্ত্রে বললেন সেই তো বিধবা, সেই তো বিধবা, আর সেই তো বিধবা সেই তো বিধবা, যেজন কৃষ্ণ ভজন করে না গো সেই তো বিধবা, যেজন কৃষ্ণ ভজন করে না গো সেই তো বিধবা, যেজন কৃষ্ণ ভজন করে না গো সেই তো বিধবা, যেজন কৃষ্ণ ভজন করে না গো ওই গুরু চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করে না গো গুরু চরণ হরি বল, হরি বল। গুরু চরণ রাস্তে করে কৃষ্ণ ভজন করে না গো গুরু চরণ রাস্তে করে কৃষ্ণ ভজন করে না গো সেই তো বিধবা, সেই তো বিধবা, বলেন সেই হয়েছে বিধবা যেজন গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করে না। আমা এই জগতে যারা কৃষ্ণ ভজন করে না তারাই হয়েছে বিধবা। তাই এখানে বলেন বিধবার কোনো দ্রব্য বিক্রয় হবে না। বৃন্দাবনে ওই যে জটিলা কুটিলা এরা তো কৃষ্ণ ভজন করে না, বলেন ওরা হয়েছে বড় বিধবা। এইবার বলছে ও বুড়িমা, বুড়িমা বলে এত লাভ তো ছাড়া যায় না, তাহলে উপায় কি? তখন বুড়িমা বলতেও একটু ভয় পাচ্ছে। আরে এই, এই, কি হয়েছে? ঘুমাচ্ছে আরে ওই যে তোদের ঘরে হুম 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 তোদের ঘরে একজন আছে না? কে আছে? হ্যাঁ বলতে পারছে না, বুড়িমার ভয়ও আছে। জটিলা তেজ তো কম না, বললে যদি আবার মেরে টেরে দেয়। রাধে বলছে ওই এই যে এই। হুম হুম হ্যাঁ ও বুড়িমা তোমার ভাব তো ভালো না, কি কি দেখাচ্ছ ওইভাবে? আরে ওই যে ওই, আরে তোদের ঘরে আর একজন আছে না? হ্যাঁ তুমি আমাদের বৌমার কথা বল? আরে হ্যাঁ হ্যাঁ অত রাগ করিস না। হ্যাঁ, শোন তোদের বৌমাকে যদি নিয়ে যাওয়া যায় না, নতুন চোখ বেচাকেনা ভালোই বুঝবে। আর একটা কাজ হবে কি জানিস? ওই যে সারাদিন কালা 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 জল, এই কালা নাম না ঘুচে যাবে। ওমা এই কথাটা শুনলে খুব হাসি লাগে, কিন্তু জগতে দেখবেন যখন অর্থ করিবাতি হয় না, আমাদের তখন গোবিন্দ নাম ভুলে যাই আমরা, আমাদের আর মনে থাকে না। তা রাধারানী আজকে বুড়িমা রাইধনীকে নেওয়ার জন্য কত ছলনা পেতেছে। যে শোন নতুন বউ যদি টাকার মুখ দেখে না, হ্যাঁ এই যে ঘিয়ের দামে ঘোল বিক্রি হবে কত টাকা, বুঝতে পারছিস? যদি একবার ওই টাকার লোভ এসে যায় আর ঘরে থাকতে পারবে না, বিকিকিনি করতে যাবে। আর এই বিকিকিনিতে যদি একবার মন বসে যায় আর ওই কালা নাম জপ আর মনে থাকবে। রাধে এটাই গৌর হরি বল, হরি বল। হরি বল জটিটা দেখলেন বুদ্ধিটা খারাপ না, একেবারে মন্দ হয় না, যুক্তিটা ভালোই। আমার বৌমাকে নিয়ে তো পারা যাচ্ছে না, সবসময় কালা 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 জপ করেই চলছে। বেশ ভালো। ও বুড়িমা তুমি এক কাজ করো, আমার বৌমাকে নিয়ে যাও। এবার অনুমতি দিলেন, বলে রাধে, হ্যাঁ রাধে চল চল আমরা এবার তোর বধূ দর্শনে যাই। পশরা মাথায় তোল, তুলে নিয়ে চল, পশরা নিয়ে আজকে তোর বধূ দর্শন করে আসবো। আর এদিকে যখন পশরা নিয়ে বের হয়েছেন, আর এদিকে আমার গোবিন্দ কি করছেন? সখীরা আসছেন বলে আজকে একটি নৌকা সৃজন করছেন। কেমনভাবে নৌকা সৃজন করলেন? বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল, বিবেক বৈরাগ্য দিয়া গলে পাছা দিল, বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। আর বিবেক বৈরাগ্য দিয়া
গলুই পাশা দিল আর সডল সুবুদ্ধির পরে খাড়া করাইল আর সরল সুখে দিয়ে ধরা করাবিল তোমার সরল বুদ্ধি থাকা চাই সরল বুদ্ধি থাকা চাই নইলে ভজন হবে না গো সরল বুদ্ধি থাকা চাই আর নইলে ভজন হবে না গো সরল বুদ্ধি থাকা চাই আজকে বিবেক আর বৈরাগ্য দিয়ে গলুই পাছা দিলেন আমা গোবিন্দ আজকে নৌকা সৃজন করছেন এই নৌকাটা